আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় ডাব্লিউএস কুয়েশন তৈরির নিয়ম। মেকিং তৈরি ডাব্লিউএস কুয়েশন। ডাব্লিউএস যুক্ত প্রশ্নসমূহ। ডাব্লিউএস প্রশ্ন তৈরিকরণ। রুল 1, সাবজেক্ট দ্বারা প্রশ্ন করিবার নিয়ম। ব্যক্তি বা মানুষের পরিবর্তে হো বসে, বস্তু বা পদার্থের পরিবর্তে হোয়াট বসে। স্ট্রাকচার গঠন, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাবজেক্ট এর পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটি হচ্ছে সংক্ষিপ্ত গঠন। যেমন জিহাদ বৈরাগীর স্তর থেকে আসে। এটা হচ্ছে প্রশ্ন জিহাদ কামস ফ্রম বৈরাগীর স্তর। জিহাদ বৈরাগীর স্তর থেকে আসে। এখানে জিহাদ হচ্ছে সাবজেক্ট। জিহাদ দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট যেহেতু ব্যক্তির পরিবর্তে হো। আর পরবর্তী অংশ ঠিক থাকবো, পরবর্তী অংশ ঠিক রাখা হয়েছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। কে বৈরাগী স্তর থেকে আসে। এবার দ্বিতীয় উদাহরণ হচ্ছে অল দ্য অ্যানিমেল, সকল প্রাণী ওয়েন্ট হোম, বাড়িতে গিয়েছিল। তো সকল প্রাণী বাড়িতে গিয়েছিল। তো এবার এটার উত্তরটি হচ্ছে যেহেতু সকল প্রাণী হচ্ছে সাবজেক্ট দ্বারা যদি প্রশ্ন করি তো অল দ্য অ্যানিমেল সকল প্রাণীর পরিবর্তে হবে হো। বাকি পরবর্তী অংশ ঠিক থাকবে ওয়েন্ট হোম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কে বা কারা বাড়িতে গিয়েছিল, এটা প্রাণী অর্থে ব্যবহার করা হয়েছে। এবার শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী উদাহরণ হচ্ছে প্রশ্ন হচ্ছে টকিং অন দ্য ইন্টারনেটের কথা বলা কিপ রাখে সীমাকে কানেক্টেড, সীমাকে সংযোগ রাখে। এখানে বস্তু বোঝানো হয়েছে, টকিং অন দ্য ইন্টারনেট সাবজেক্ট। এই বস্তুর পরিবর্তে এখানে হোয়াট ব্যবহার করা হয়েছে ডাব্লিউএস কুয়েশন করার সময়। আর পরবর্তী অংশ ঠিক থাকবে, পরবর্তী অংশ ঠিক রাখা হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কি সীমাকে সংযোগ রেখেছিল। প্রথম বাক্যটি ছিল ইন্টারনেটে কথা বলা সীমাকে সংযোগে রেখেছিল। এবার ডাব্লিউএস ওয়ার্ডগুলি তোমরা প্রশ্ন করতে পারো ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলি। ডাব্লিউএস ওয়ার্ডগুলি হলো স্থান বা দেশের পরিবর্তে হয়ার বসে, হয়ার অর্থ হচ্ছে কোথায়, এটা ডাব্লিউএস ওয়ার্ড। সময় তারিখ মাস বছরের পরিবর্তে হয়ান বসে, হয়ান অর্থ কখন, এখানে হয়ান হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। কারা হো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। পদার্থ বস্তু এর পরিবর্তে হোয়াট বসে, হোয়াট অর্থ কি। পসেসিভ কেস যুক্ত শব্দের পরিবর্তে হোজ বসে, হোজ অর্থ কার, এটা ডাব্লিউএস ওয়ার্ড। কারণ বোঝাতে হোয়াই বসে, হোয়াই অর্থ কেন। কেমন কিভাবে কত বোঝাতে হাউ বসে, হাউ অর্থ কেমন কত, হাউ ডাব্লিউএস ওয়ার্ড। কোনটি বোঝাতে ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হুইচ বসে, হুইচ হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। আশা করি ডাব্লিউএস ওয়ার্ডটি বুঝতে আর কঠিন হবে না। এবার ডাব্লিউএস কুয়েশন করার দ্বিতীয় নিয়মটি হচ্ছে রুল 2, অবজেক্ট দ্বারা প্রশ্ন করিবার নিয়ম। অবজেক্ট বা এক্সটেনশন দ্বারা একই নিয়মে প্রশ্ন করা যায়। ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডো ডাজ ডিড অবলিক অপারেটর প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অন্য অংশ যদি থাকে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অন্য অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে, যেহেতু অবজেক্ট দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট থাকা বাদ দিতে হবে। এবার অপারেটর কি। অপারেটরগুলি হচ্ছে যেগুলি ট্যাগ কুয়েশন সহ অন্যান্য ক্ষেত্রে কাজে লাগবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 5টি অপারেটর হচ্ছে টু বি ভার্বের অন্তর্ভুক্ত। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টি অপারেটর হচ্ছে টু হ্যাভ ভার্বের অন্তর্ভুক্ত। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওউট, ইউজ, নিড, ডেয়ার, মাস্ট, ডো এই
বা এই শব্দগুলি হচ্ছে মডেল ভার্বের অন্তর্ভুক্ত। ডো, ডাজ, ডিড এই তিনটি হচ্ছে টু ডো ভার্বের অন্তর্ভুক্ত এই অপারেটরগুলি। তাহলে এখানে অপারেটর হচ্ছে মোট 24টি। ডাব্লিউএস ওয়ার্ড, আবার ডাব্লিউএস ওয়ার্ডটি রিপিট করা হলো। হোয়াই, হোয়ার, হো, হোজ, হোয়েন, হাউ, হোয়াট, হুইচ এগুলি হচ্ছে উল্লেখযোগ্য প্রধান প্রধান ডাব্লিউএস ওয়ার্ড। বি1 হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট অর্থ হচ্ছে বিষয় বা কর্তা, যিনি কাজ করেন তাকে সাবজেক্ট বলে, যারা কাজ করে তাদেরকে সাবজেক্ট বলে, মূল বিষয়কে সাবজেক্ট বলে। অবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য। এবার কিছু পরিবর্তন রয়েছে ডাব্লিউএস কোশ্চেন করার ক্ষেত্রে অবজেক্ট দ্বারা। আই এম থাকিলে আর ইউ হবে ডাব্লিউএস কোশ্চেন করার সময়। উই আর থাকিলে আর ইউ হবে ডাব্লিউএস কোশ্চেন করার সময়। ফার্স্ট পারসন থাকিলে সেকেন্ড পারসন হবে, অর্থাৎ আমি আমরা যুক্ত শব্দ থাকিলে উহার পরিবর্তে তুমি তোমরা যুক্ত শব্দ হবে। মাই থাকিলে ইউর হবে, ইউর হবে। আওয়ার থাকিলে ইউ হবে। মি থাকলে ইউ হবে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি। এখানে ঢাকা হচ্ছে অবজেক্ট, উদ্দেশ্য। ঢাকা দ্বারা যদি প্রশ্ন করি, যা দ্বারা প্রশ্ন করব তা উঠিয়ে দিতে হবে বাক্য থেকে। এই ক্ষেত্রে ঢাকা এখান থেকে উঠে যাবে। প্রথমে গঠন অনুযায়ী হবে ডাব্লিউএস ওয়ার্ড হোয়ার, কেননা স্থানের পরিবর্তে হোয়ার। এবার আই এম থাকলে আর ইউ হবে। পরবর্তী অংশ ঠিক থাকবে গোয়িং, যেহেতু ডাকার জন্য টু বসেছিল এখন আর টু থাকবে না, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। আই মিট জাকির ইয়েস্টারডে, আমি জাকিরের সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম। এবার আমরা যদি এখানে ইয়েস্টারডে কে অবজেক্ট ধরি তাহলে উত্তরটি হবে ইয়েস্টারডে অর্থ গতকাল, গতকালটা সময়, সময়ের পরিবর্তে হবে হোয়েন। যেহেতু মিট, এমইটি মিট হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, তাই এখানে ডিড হবে। আই থাকলে ইউ হবে। আর এই মিটের প্রেজেন্ট ফর্ম মানে বি1 হচ্ছে এমডাবলইটি মিট, মিট। তো জাকির, এই যে জাকির, তো ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে দ্বারা প্রশ্ন করা হয়েছে এখানে ইয়েস্টারডে উপস্থিত থাকবে না। কখন তুমি জাকিরের সাথে সাক্ষাৎ করেছিলে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে যাদের ভালো ধারণা নেই, আজকে এই অংশটুকু, এই ক্লাসটি করলে তোমরা ক্লিয়ার ধারণা পাবে। আমার ভিডিওগুলো তোমরা পাবে এমডি পারভেজ 923 টিকটক চ্যানেলে, এমডি পারভেজ মিয়া ফেসবুক আইডিতে, আর পারভেজ মিয়া অফিসিয়াল ফেসবুক পেজে, আলোর পথ ফেসবুক পেজে। এছাড়াও লাইকিতেও পাবে পারভেজ মিয়া অফিসিয়াল লাইকিতে। ইনস্টাগ্রামেও তোমরা পাবে এমডি পারভেজ মিয়া অফিসিয়াল ইনস্টাগ্রামে। এছাড়াও আরও অন্যান্য চ্যানেলগুলিতে দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমরা আয়ত্ত করবে। আর ইসলামিক ভিডিও তোমরা এই চ্যানেলগুলিতে পাবে।